প্রবল দুর্যোগের মুখে বাংলা। শুক্রবার দুপুরের পর থেকেই ধীরে ধীরে বদলাতে থাকে আবহাওয়া। শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস সত্যি করেই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। গোটা রাত ধরে হয় মুষলধারে বৃষ্টি। এরপর শনিবার সকালেও ছবিটা বদলায়নি। রাজ্য জুড়ে চলছে লাগাতার বৃষ্টি। শহর এবং শহরতলি তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলাও এখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে। এর ফলে ইতিমধ্যেই একাধিক জায়গায় জল জমে গিয়েছে। তবে এখনই দুর্যোগের হাত থেকে মুক্তি মিলছে না। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। একদিকে নিম্নচাপ, অন্যদিকে বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর এর প্রভাবে মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 3 জেলাতেও। আবহাওয়াবিদদের মতে মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি করবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রোহতকের পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, যারা মাছ ধরতে বেরিয়েছেন তাদের দ্রুত ফেরত আসার কথাও বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 98% এবং ন্যূনতম 75%। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।